তো আমাদের হাতে ক্লাসের বাকি যা সময় আছে আমরা একটা এক্সাম্পল সার্কিট সলভ করবো। আমরা যে এক্সাম্পল সার্কিটটা আঁকছিলাম এটার উপর আমরা সবকিছু বুঝতেছিলাম। এই সার্কিটটারই আমরা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট, নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট এগুলো আমরা নির্ণয় করব। তো আপাতত যেহেতু এই সার্কিটের কোনো কিছুরই ভ্যালু দেওয়া নাই, তাহলে আমি একটা ভ্যালু দিয়ে দিই। যে বললাম যে এখানে যতগুলো সোর্স আছে সবগুলো ভোল্টেজ সোর্স, সবগুলোর ভ্যালু হলো বললাম 5 ভোল্ট। তারপর কারেন্ট সোর্স যেগুলো সবগুলোর ভ্যালু হলো 3 অ্যাম্পিয়ার দিলাম। আর তারপর যত রেজিস্টার আছে সবগুলো রেজিস্টারের ভ্যালু আমি বললাম 2 ওহম। খালি যে ইন্টারনাল রেজিস্টার যেগুলো আছে সেগুলোর আমি ভ্যালু বললাম আর একটু ছোট, সেটা হলো 1 ওহম। ইন্টারনাল রেজিস্টার এই যে এখানে একটা আর এখানে একটা, এই দুটো 1 ওহম, বাকি সব 2 ওহম। এই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা যেই থেভেনিনস আর নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো বের করবো। অর্থাৎ বেসিক্যালি যেটা করবো এই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে আমরা এই যে থেভেনিনস ভোল্টেজ ভি নট, নর্টনস কারেন্ট আই নট, আর থেভেনিনস অথবা নর্টনস রেজিস্ট্যান্স আর নট, এই তিনটা ভ্যালু এই নেটওয়ার্কটার জন্য বের করব। তো এই যে ভি নট আর আই নট এটা আমরা বের করবো। আমরা অনেক আগে আমরা মেশ কারেন্ট অ্যানালাইসিস আর নোডাল ভোল্টেজ অ্যানালাইসিস সম্পর্কে একটা ক্লাসে আলোচনা করছিলাম। তো ওইটারই একটা আবার নতুন করে একটা রিপ্র্যাকটিস হিসেবে আমরা ওইগুলো ব্যবহার করে আমরা নির্ণয় করবো। তো এখন থেভেনিনস ভোল্টেজ যেটা, এটা প্রথমে নির্ণয়ের জন্য আমরা নোডাল ভোল্টেজ অ্যানালাইসিস ইউজ করবো। কারণ নোডাল ভোল্টেজ অ্যানালাইসিসে ভ্যারিয়েবল হিসেবে আমাদের ভোল্টেজের ভ্যালুগুলো আগে বের হয়। হ্যাঁ, তো নোডাল ভোল্টেজ অ্যানালাইসিস দিয়ে আমরা শুরু করি এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, অর্থাৎ এই দুই পয়েন্টের। তো প্রথমে একটা রেফারেন্স পয়েন্ট আমাদের চুজ করতে হবে। ধরা যাক এই পয়েন্টের ভোল্টেজ 0, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ যেটা হবে সেটা হলো ভি নট, এটার ভ্যালু আমাদের বের করতে হবে। অন্য যেগুলো পয়েন্ট সেগুলো ভোল্টেজ বিভিন্ন ভ্যারিয়েবল দিয়ে অ্যাসাইন করি। যেমন এই পয়েন্টের ভোল্টেজ আমি বললাম এ, এখানে একটা 5 ভোল্টের ব্যাটারি, সো এই পয়েন্টের ভোল্টেজ হবে এ প্লাস 5। তারপর এই রেজিস্টার থ্রু গেছে, তো এই পয়েন্টের ভোল্টেজ আমি বললাম বি। তো এখানে একটা 5 ভোল্টের ব্যাটারি আর একটা লোয়ার ভোল্টেজ পয়েন্ট, সো এখানে হবে বি মাইনাস 5। হ্যাঁ, তারপর এইখানে ভোল্টেজ তো ভি নট। তারপর এখানে একটা কারেন্ট সোর্সে এই পয়েন্টের ভোল্টেজ হলো ভি নট, তাহলে হায়ার ভোল্টেজ পয়েন্টটা আমি ভোল্টেজটা বললাম এই ভোল্টেজ হলো সি। তারপর এই রেজিস্টারটা থ্রু গেলে এই পয়েন্টের ভোল্টেজ হয়ে গেল ডি। তো এখন আমাদের এই যে অনেকগুলো ভ্যারিয়েবল হলো এ বি সি ডি ভি নট। হ্যাঁ, তো এগুলো আমরা একটা একটা করে, সবচেয়ে সহজ যেগুলো সেগুলো একটা একটা করে আমরা সলভ শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই বাহুটা এখান থেকে এই পয়েন্টে, এখান থেকে এই পয়েন্টে এখানে একটা কারেন্ট সোর্স 3 অ্যাম্পিয়ার লাগানো। তো এখান থেকে এখানে একটা 3 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট যাচ্ছে। অর্থাৎ এই রেজিস্টারটা থ্রু 3 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই রেজিস্টার থ্রু 3 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে যাচ্ছে। অর্থাৎ এই রেজিস্টারটা থ্রু যে এদিকে কারেন্ট সেটা হলো এই যে এই পয়েন্টের ভোল্টেজ ডি মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ 0 ডিভাইডেড বাই এই রেজিস্টারটার রেজিস্ট্যান্স যেটা হলো 2 সমান সমান 3 অ্যাম্পিয়ার। অর্থাৎ ডি সমান সমান কত, 3 গুণে 6, ডি পয়েন্টের ভোল্টেজ 6। তারপর এই যে এই রেজিস্টারটার থ্রু কারেন্ট যেহেতু 3 অ্যাম্পিয়ার, তাহলে এই রেজিস্টারটার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের কারেন্ট 3 অ্যাম্পিয়ার, সো সি মাইনাস ডি divided by a resistor resistance, that is 2 voltage drop divided by resistance 2, অর্থাৎ এটা equals to 3 ampere। এখন d এর ভ্যালু যেহেতু 6, তাহলে c কত হবে, c এর ভ্যালু 3 গুণে 6 প্লাস 6 that is 12। তো এখানে আমরা c আর d এর ভ্যালু আমরা বের করে ফেললাম। তো c আর d মুছে আমরা এখানে 6, এখানে 12, c আর d এর ভ্যালু বের করে ফেললাম। এখন আমাদের এ বি আর ভি নট এই তিনটা ভোল্টেজের ভ্যালু বের করতে হবে। এগুলোর জন্য নেসেসারি ইকুয়েশন আমাদের বের করতে হবে। তো আমরা এখন একটা একটা করে নোট ধরে ধরে আমরা অ্যানালাইসিস শুরু করি। প্রথমে ধরা যাক এই নোটটা ধরছি, এই নোট থেকে এই পয়েন্টে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই পয়েন্টে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই পয়েন্টে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই তিনটা কারেন্টের সমষ্টি কারশফস কারেন্ট ল অনুযায়ী 0। হ্যাঁ, এখান থেকে এই পয়েন্টে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হলো -3, কারণ 3 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে যাচ্ছে। হ্যাঁ, তো -3 প্লাস এখান থেকে এই পয়েন্টে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে দ্যাট ইজ কত, 0 মাইনাস ভি নট ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, দ্যাট ইজ 0 মাইনাস ভি নট ডিভাইডেড বাই এটা রেজিস্ট্যান্স 2, প্লাস এখান থেকে এই পয়েন্টে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে 0 মাইনাস এ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, এটা হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স, সো এটার ভ্যালু 1 ওহম, এটার ভ্যালু 1 ওহম, বাকি সব 2 ওহম। সো এখানে হবে এখান থেকে এই পরিমাণ যেটা কারেন্ট যাচ্ছে 0 মাইনাস এ ডিভাইডেড বাই 1 সমান সমান 0 কারশফস কারেন্ট ল অনুযায়ী। তো এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখলে দুই পাশে 2 দিয়ে গুণ করলে -6 প্লাস -6
মাইনাস ভি নট মাইনাস 2a ইকুয়ালস টু 0। তো আমরা একটা ইকুয়েশন পেলাম, দ্যাট ইজ ভি নট প্লাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0। সবগুলোকে প্লাস করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমাদের আরেকটা ইকুয়েশনের জন্য এখন আরেকটা নোটকে ধরতে হবে। তো এই যে এই ভি নট, এই নোটটা, এই নোটের থ্রু এইখান দিয়ে যত কারেন্ট আসছে, এইখান দিয়ে যত কারেন্ট আসছে, এই বাহু দিয়ে যত কারেন্ট আসছে প্লাস এই বাহু দিয়ে যত কারেন্ট আসছে, সবগুলো সমষ্টি কারশফস কারেন্ট ল অনুযায়ী 0। এই বাহু দিয়ে এদিকে যত কারেন্ট আসছে সেটা হলো -3 এই যে এই বাহু দিয়ে, কারণ -3 অ্যাম্পিয়ার কারেন্ট নিচের দিকে ফ্লো হচ্ছে, উল্টা দিক ধরছি, তো -3। তারপর এখান থেকে এখানে যত কারেন্ট আসছে যেটা ইজ 0 মাইনাস ভি নট ডিভাইডেড বাই 2, ইটস মাইনাস ভি নট বাই 2। তারপর এই বাহুটার কথা একটু পরে বলি। এখান থেকে এই বাহুতে যত, এইখান থেকে এই দিকে যত কারেন্ট আসছে, দ্যাট ইজ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, দ্যাট ইজ বি মাইনাস 5 মাইনাস ভি নট ডিভাইডেড বাই 2 প্লাস বি মাইনাস 5 মাইনাস ভি নট ডিভাইডেড বাই 2 ওহম প্লাস এই বাহু দিয়ে যত রেজিস্টার, এই বাহু এই যে এইখানে যত কারেন্ট আসছে। এখন দেখি যে এইখানে একটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স আছে, সো 3 অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়ে বের হয়েছে, তারপর কিছু পরিমাণ কারেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্সের থ্রু চলে যাচ্ছে, বাকি কারেন্ট এইখান দিয়ে আসতেছে। হ্যাঁ, সো এইখান দিয়ে বাকি যে এইটুকু কারেন্ট সেটা হলো 3 অ্যাম্পিয়ার মাইনাস এই রেজিস্টারটার থ্রু যত কারেন্ট যাচ্ছে ইন্টারনাল রেজিস্টারটার থ্রু। ইন্টারনাল রেজিস্টারটার থ্রু এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই পয়েন্টের ভোল্টেজ দ্যাট ইজ ভি নট, আর এই পয়েন্টের ভোল্টেজ দ্যাট ইজ a প্লাস 5 ডিভাইডেড বাই 1 ওহম। হ্যাঁ, এক রেজিস্ট্যান্স 1 ওহম, দ্যাট ইজ ভি নট মাইনাস ব্র্যাকেটে a প্লাস 5 ডিভাইডেড বাই 1। এই তিনটার সমষ্টি কারশফস কারেন্ট ল অনুযায়ী 0। সিম্পলিফাই করে লিখলে আবার দুই সাইডে 2 দিয়ে গুণ দেই, -6 মাইনাস ভি নট প্লাস বি মাইনাস 5 মাইনাস ভি নট, হ্যাঁ, প্লাস 6 মাইনাস 2 ভি নট প্লাস 2a প্লাস 10। এই পুরাটার সমষ্টি সমান সমান 0। সো এই যে এখানে যেটা দেখতেছি যে এখানে একটা মাইনাস ভি নট মাইনাস 2 ভি নট। হ্যাঁ, সো -4 ভি নট প্লাস বি একটা আছে, বি প্লাস 2a একটা আছে, 2a। এখন অন্য যেগুলো টার্ম এটা হলো -6, এখানে +6 আছে, এই দুটো কাটা, তারপর -5 আর 10, তাহলে কত থাকলো +5, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের আরেকটা ইকুয়েশন। আর কিছু আছে না? আর কিছু বাকি নেই। সো -4 ভি নট প্লাস বি প্লাস 2a প্লাস 5 ইকুয়ালস টু 0। এখন আর একটা ইকুয়েশন আমাদের লাগবে, যেহেতু তিনটা ভেরিয়েবল। তো আমাদের আরেকটা ইকুয়েশনের জন্য আমরা আরেকটা পয়েন্ট যেটা নিব, সেটা দেখা যায় কোনটা নেওয়া যায়, চিন্তা করি। তোমাদের থার্ড পয়েন্ট যেটা নিব সেটা হলো এই পয়েন্ট। এখানে তিনটা বাহু এসে মিলছে, তো এইখান দিয়ে এই বাহুতে যত কারেন্ট আসতেছে, এইখান দিয়ে এই বাহুতে যত কারেন্ট আসতেছে, টোটাল কারেন্ট এই পয়েন্টে আসার সমষ্টি সমান টোটাল কারেন্ট এই বাহুতে যতটুকু যাচ্ছে। হ্যাঁ, তো এইখান দিয়ে যতটুকু কারেন্ট এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসছে, দ্যাট ইজ বি মাইনাস a প্লাস 5 ডিভাইডেড বাই 2 রেজিস্ট্যান্স প্লাস এইখান থেকে এখানে যত এইখান দিয়ে যত কারেন্ট আসছে, সেম কারেন্টই এই ইন্টারনাল 1 ওহম রেজিস্ট্যান্স দিয়ে ফ্লো হচ্ছে, কারণ এইটাও এই একই বাহুতে লাগানো। এটা দিয়ে যত কারেন্ট ফ্লো হচ্ছে, দ্যাট ইজ 0 মাইনাস a ডিভাইডেড বাই 1, 0 মাইনাস a ডিভাইডেড বাই 1 ইজ মাইনাস a বাই 1। এইটার সমান সমান এখান দিয়ে যতটুকু কারেন্ট আসছে। এখন কারশফস কারেন্ট ল অনুযায়ী এই যে এইখান দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে, এইখান দিয়ে সেটা এইখান দিয়ে যে যতটুকু কারেন্ট যাচ্ছে, সেটা আমরা একটু আগে আলোচনা করলাম, সেটাই সমান। এই যে ডটেড একটা এরিয়া, এই ডটেড এনক্লোজড এরিয়াটার, এই যে সার্কিটের এই এরিয়াটার ভিতরে যত কারেন্ট প্রবেশ করতেছে, ঠিক তত কারেন্টই বের হচ্ছে। হ্যাঁ, এটাও কারশফস কারেন্ট ল এর একটা মানে একটা স্টেটমেন্ট। তো আমাদের এখানে যেটুকু কারেন্ট হবে সেটা একইভাবে আগে যেটা ছিল 3 মাইনাস কত 3 মাইনাস ভি নট মাইনাস a প্লাস 5 ডিভাইডেড বাই 1।
হ্যাঁ। সো এখন আবার দুই সাইডে 2 দিয়ে গুণ করে দিলে b মাইনাস a মাইনাস 5 মাইনাস 2a মাইনাস 2a এটা ইকুয়ালস টু 6 মাইনাস 2v নট প্লাস 2a প্লাস 10. So that is v naught 2v naught তারপর হলো এখানে a মাইনাস a মাইনাস 2a তারপর এখানে আরো মাইনাস 2a that is মাইনাস 5a প্লাস b তারপর এখানে আছে 6 6 আর 10 16 তারপর 16 আর 5 মাইনাস 21 সমান সমান 0. হ্যাঁ, এটা আমাদের একটা ইকুয়েশন, থার্ড ইকুয়েশন, that is 2v naught minus 5a plus b minus 21 equals to 0. এবার তিনটা আমাদের ভ্যারিয়েবলের জন্য তিনটা লিনিয়ার ইকুয়েশন পেয়ে গেছি। এখান থেকে আমরা এখন v naught কে আমরা নির্ণয় করতে পারবো। এখন দেখি, এখন এই তিনটা ইকুয়েশন এই পর্যন্ত রেখে দিই। এখন আমরা i naught এর জন্য ইকুয়েশন প্রডিউস করি। এখন এই তিনটা সলভ করে দেওয়ার কথা, এখন আমাদের সলভ করার কথা, কিন্তু এটা সময় স্বল্পতার কারণে এখন i1 এর ইকুয়েশনগুলো বের করার একটা ব্যবস্থা করি। পরে যদি সময় থাকে তাহলে এই ইকুয়েশনগুলো সলভ করব, কারণ আমাদের i naught বের করতে হবে, r naught ভ্যালুটাও বের করতে হবে। তো এখন i naught এর ভ্যালু যেটা, হ্যাঁ, সার্কিটটাকে আবার ফ্রেশ করে রাখলাম। তো আমাদের i naught বের করতে হলে প্রথম যে কাজটা করতে হবে, এই দুই পয়েন্টকে কানেক্টর দিয়ে কানেক্ট করতে হবে সংজ্ঞা অনুযায়ী। তো এই বাহুটার এখন কানেক্টর দিয়ে কানেক্ট করলে আমাদের এই নেটওয়ার্কটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল। দুইটা পয়েন্টের ভোল্টেজ যেটা ডিফারেন্ট ছিল এখন সেম হয়ে গেল। এই একটা কানেক্টর দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু করলো। তো এখন আমাদের এই কারেন্ট, আমরা প্রথম যে জিনিসটা খেয়াল করতেছি যে এই পয়েন্টের কানেক্টর দিয়ে কানেক্ট হওয়ার ফলে এই দুই পয়েন্টের ভোল্টেজ সেম চলে আসতেছে, অর্থাৎ এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, এই রেজিস্টারের দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স 0, অর্থাৎ এই রেজিস্টার থ্রু কারেন্ট ফ্লো 0। তাহলে এই রেজিস্টারটাকে আমরা ডিসকানেক্ট করে দিব। এই অ্যানালাইসিসটা আমরা এই রেজিস্টারটাকে ডিসকানেক্ট করে দিলাম। এখন আমরা এটার জন্য এখন কারেন্টটা বের করার জন্য মেশ কারেন্ট অ্যানালাইসিস ইউজ করব, কারণ মেশ কারেন্ট অ্যানালাইসিসে কারেন্টকে ভ্যারিয়েবল ধরা হয়, তারপর কারেন্টগুলোর ভ্যালু বের করা হয়। হ্যাঁ, সেই জন্য আমরা মেশ কারেন্ট অ্যানালাইসিস ইউজ করব। তো আমরা প্রথমে প্রত্যেকটা ছোট ছোট লুপ আমরা ধরি, সেগুলোর ভিতরে কারেন্ট ইনডিউস করে। এখন এখানে একটা লুপ দেখা যাচ্ছে, এটাকে আমি এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এই দুই পয়েন্টের সাথে প্যারালাল কানেক্টেড, এইটার সাথে এটাকে আমি একইভাবে একটু সুন্দর করে বা দেখতে সুন্দরের জন্য এই দুই পয়েন্টে আমি প্যারালালি কানেক্টেড করি, সবই সেম থাকতেছে এটার ফলে। হ্যাঁ, এই দুই পয়েন্টে প্যারালালি কানেক্ট করলাম। এখন আমি এই যে বিভিন্ন পয়েন্টের আমি নাম অ্যাসাইন করি। ধরা যাক এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আগে আমি ABCD দিয়ে ভোল্টেজ বুঝাইছিলাম, এখন আমি পয়েন্টের নাম দিচ্ছি ABCD। হ্যাঁ, তারপর এটা হলো E, এটা F, এই পয়েন্ট হলো G, এই পয়েন্টের নাম দিলাম H, এই পয়েন্ট I, এই পয়েন্ট J। আচ্ছা, আইটা বাদ দিই, এই পয়েন্টের নাম দিই K, কারণ I দিয়ে তো আবার কারেন্ট বুঝে না। এই পয়েন্টের নাম K, আর এই পয়েন্ট হলো J। তো আমরা এখন প্রত্যেকটা লুপের ভিতরে আমরা কিছু নির্দিষ্ট কিছু দিকে আমরা রোটেটিং কারেন্ট অ্যাসাইন করবো। ধরা যায় এই যে এইখানে এই লুপটার থ্রু ACDB, এটা থ্রু কারেন্ট যেটা, এটা হলো এই যে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে I1। হ্যাঁ, তারপর এই যে CEFD, এটার থ্রু কারেন্ট একইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে I2। এই বক্সটার ভিতর কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ দিকে I3। তারপর এই যে আমাদের লুপ আছে, আমাদের বাইরে কিন্তু একটা লুপ আছে, এই লুপটা ঠিক লুপের মতন দেখতে না, কিন্তু এই লুপটা হলো FGHKJ। আল্লাহ, এই পয়েন্টের নাম দেখানে, এই পয়েন্টের নাম M। FGHKJMF, FGHKJMF, এটা আমাদের লুপ। আর এই লুপটার থ্রু কারেন্ট একইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে এরকম ভাবে। হ্যাঁ, আর কারেন্টের ভ্যালু আমি নাম দিলাম I naught, কারণ এইখানে যে I naught কারেন্টটা ফ্লো হবে, এই যে এই বাহুটা শুধুমাত্র এই লুপটারই একটা অংশ। তো এইখানে I naught কারেন্ট ফ্লো হলে এই বাহুটারও এই দিকে I naught কারেন্ট ফ্লো হবে, আর এটার ভ্যালু আমরা বের করতে চাচ্ছি। এটা আমাদের নর্টনস কারেন্ট। হ্যাঁ,
তো এখন আমরা আমরা প্রথমে আমরা যেই বাহুগুলোতে আমাদের কারেন্ট সোর্স লাগানো আছে, অর্থাৎ যেই বাহু কারেন্ট আমাদের জানানো আছে সেগুলো বাহু নিয়ে অ্যানালিসিস করি। দেখা যাচ্ছে ইএফ বাহু, যেটা ইএফ বাহুর যেই রাইটওয়ার্ডস টোটাল কারেন্ট হবে 3 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তো এখানে ইএফ বাহুতে এই যে I2 কারেন্ট রাইটওয়ার্ডস ফ্লো হচ্ছে, যেখানে I3 কারেন্ট এরকম ঘুরে এসে লেফটওয়ার্ডস ইনডিউস হচ্ছে। হ্যাঁ, তো এটা থ্রু টোটাল রাইটওয়ার্ডস কারেন্ট কত, এই বাহু থ্রু রাইটওয়ার্ডস কারেন্ট I2 মাইনাস I3 রাইটওয়ার্ডস কারেন্ট টোটাল। হ্যাঁ, এইটার সমান সমান কত হবে 3। এখানে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। নাম্বার 1 I2 মাইনাস I3 সমান সমান 3। তারপর আমাদের এই যে এই FM বাহুটা আছে, FM বাহু, এই বাহু থ্রু টোটাল ডাউনওয়ার্ড কারেন্ট হবে এই যে 3 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তো এই যে I নট কারেন্টটা ডাউনওয়ার্ড ফ্লো হচ্ছে, এই বাহুতে ডাউনওয়ার্ড ফ্লো হচ্ছে। এই FM বাহুটা এই লুপটার একটা অংশ, আবার এই বাইরের লুপটারও একটা অংশ। হ্যাঁ, তো এখানে ডাউনওয়ার্ড কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেটা হলো I নট, আর I3 এসে আপওয়ার্ড ফ্লো হচ্ছে। তো এটার থ্রু নেট ডাউনওয়ার্ড কারেন্ট সেটা কত হবে, I নট মাইনাস I3 সমান সমান 3। তো I নট মাইনাস I3 সমান সমান 3 অ্যাম্পিয়ার। এটা আমাদের আরেকটা ইকুয়েশন, I নট মাইনাস I3 ইকুয়ালস টু 3, আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। তো আমরা এই যে আমাদের এভাবে দুইটা কারেন্ট সোর্সের জন্য দুইটা ইকুয়েশন অলরেডি পেয়ে গেলাম। এখন বাকিগুলোর জন্য আমাদের একটা একটা করে লুপ অ্যানালিসিস করতে হবে, কারশফস লুপ ল বা ভোল্টেজ ল অ্যানালিসিস করতে হবে। এসিডিবি যে লুপ, এই লুপটা ঘুরে আসলে টোটাল ভোল্টেজ ড্রপটা হবে এই যে এই 5 ভোল্টের ব্যাটারি 5 ভোল্টের সমান। হ্যাঁ, তো এই যে এসি বাহুতে যে এই যে একই দিকে ঘুরে আসতে হবে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরে আসতে হবে। হ্যাঁ, সো এসি বাহুতে যে রেজিস্টার, এটার থ্রু যে কারেন্ট, এটা এই এসি বাহুটা শুধুমাত্র এই লুপেরই একটা অংশ, এটার থ্রু কারেন্ট হচ্ছে I1 ইন্টু এটার রেজিস্ট্যান্সের ভ্যালু 2 ওহম প্লাস এইটার থ্রু রাইটওয়ার্ডস টোটাল যেটুকু কারেন্ট হচ্ছে। হ্যাঁ, এটার থ্রু I1, এই যে এই সিডি বাহুর থ্রু I1 কারেন্ট রাইটওয়ার্ডস ফ্লো হচ্ছে, যেখানে I2 কারেন্ট ঘুরে এসে লেফটওয়ার্ডস ফ্লো হচ্ছে। হ্যাঁ, তো সিডি বাহুর রাইটওয়ার্ডস টোটাল কারেন্ট কত হচ্ছে I1 মাইনাস I2, আর এটার রেজিস্ট্যান্স, এটা হলো একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল, সো এটা 1, এটা ইন্টু 1, তো 1টা আলাদা করে লিখলাম না, প্লাস এই বাহুটার আপওয়ার্ডস কারেন্ট। হ্যাঁ, এই যে একই অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরে আসতে হবে, এটার আপওয়ার্ডস কারেন্ট, এটা শুধুমাত্র এই লুপেরই একটা অংশ, এই বিডি বাহু। সো এটার এই রেজিস্টারটা থ্রু আপওয়ার্ডস কারেন্ট যেটা হবে সেটা হলো I1 ইন্টু রেজিস্ট্যান্স যেটা হলো 2 ওহম। এই টোটালটা হবে 5, কারণ এই দিক থেকে পজিটিভ প্রান্ত থেকে ঘুরে নেগেটিভ প্রান্তে আসছি, আর এটা হলো 5 ভোল্টের ব্যাটারি। টোটাল ভোল্টেজ ড্রপ 5 ভোল্ট কারশফস ভোল্টেজ ল বা লুপ ল অনুযায়ী। তো এটা সিম্পলিফাই করে লিখলে 2i 3i, সো এই যে 2i 3i 5i1 minus I2 equals to 5i1 minus I2 equals to 5। সো এটা আমাদের আরেকটা ইকুয়েশন। এখন আমাদের আর একটা লুপ অ্যানালিসিস করতে হবে, আমাদের ভ্যারিয়েবল চারটা আরেকটা লুপ অ্যানালিসিস করতে হবে যেন আমরা আরেকটা ইকুয়েশন পাই। এখন আমাদের যে মেশ কারেন্ট অ্যানালিসিসের ক্লাসে আমরা সুপার মেশ সম্পর্কে জানছিলাম, সুপার মেশ নেওয়া সম্পর্কে, যে আমরা যে এই যেরকম লুপ নিয়ে আমরা টোটাল লুপটার যে ভোল্টেজ ড্রপ সেটা আমরা অ্যাসাইন করি, যেটা হলো ওই লুপটায় মানে নেট যত ব্যাটারি বা যত প্রডিউসার যত ভোল্টেজ প্রডিউস করতেছে। এখন ব্যাটারি দুই প্যান্ডের ভোল্টেজ বা ব্যাটারি প্রডিউস ভোল্টেজ আমাদের জানা আছে। হ্যাঁ, সেজন্য যে লুপটায় ব্যাটারি লাগানো আছে সেটার জন্য লুপ অ্যানালিসিস করা আমাদের সুবিধা হয়, অথবা যে লুপে কিছুই লাগানো নাই সেটার ভোল্টেজ অ্যানালিসিস করা আমাদের সুবিধা হয়। ব্যাটারি মানে টোটাল নেট ভোল্টেজ প্রোডাকশন ওই লুপের জন্য হবে 0, কারণ কিছুই কোনো ভোল্টেজ প্রডিউশন নাই। কিন্তু যেই লুপে কারেন্ট সোর্স অ্যাসাইন, হ্যাঁ, কারেন্ট সোর্সে 2 পয়েন্টের ভোল্টেজ কিন্তু আমরা জানি না। এই যে এই কারেন্ট সোর্সটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে এটা আমরা জানি, কিন্তু 2 পয়েন্টের ভোল্টেজ আমরা জানি না। সেজন্য কোনো লুপে যদি কারেন্ট সোর্স থাকে কোনো বাহুতে, সেটার জন্য আমাদের যেই ওই লুপটার ভোল্টেজ ড্রপ সেটা আমাদের একবারে সহজে নির্ণয় করতে পারি না। এটার 2 পয়েন্টের ভোল্টেজ আমাদের আলাদা একটা ভ্যারিয়েবল আনতে হবে। ধরা যায় এটা 2 পয়েন্টের ভোল্টেজ হলো V of I, হ্যাঁ, V of 1, হ্যাঁ, তো এরকম নতুন একটা ভ্যারিয়েবল চলে আসবে। সেজন্য এই যে মেশ কারেন্ট অ্যানালিসিসে কারেন্ট সোর্সকে ইগনোর করে একটা বড় মেশ নেওয়া হয়, যেন কারেন্ট সোর্স যে বাহুগুলোতে আছে সেগুলোকে ইগনোর করা যায়, এটাকে বলা হয় সুপার মেশ। তো এখানে আমরা একটা সুপার মেশ নিব, সেটা হলো ই বাহু থেকে শুরু করে এইভাবে ঘুরে আবার ই বাহুতে আসবে। দ্যাট ইজ লিখতেছি ই
ই জে কে এইচ জি এফ ই, অর্থাৎ ই থেকে এসে জে থেকে যে কে, এইচ জি এফ জি এফ ডি সিই, জি এফ ডি সিই। আবার বলি, ই জে কে এইচ জি এফ ডি সিই। তো এখন এরকম অনেক মানে বাঁকাতের একটা অনেক বড় লুপ, কিন্তু এই লুপটার ব্যাপারটা কিন্তু অনেক সহজ। এই পুরো লুপটায় শুধুমাত্র দুইটা আমাদের রেজিস্টার আছে, দেখা যাচ্ছে এই একটা রেজিস্টার আছে, এই একটা ইন্টারনাল রেজিস্টার আছে, একটা মাত্র ব্যাটারি আছে যেটার আমরা ভোল্টেজ জানি। তো আমরা এই যে এই দিক বরাবর যে কারেন্ট সেটা হলো এটা থ্রু যে ডাউনওয়ার্ডস কারেন্ট সেটা হলো কত হচ্ছে, এই যে আমরা যেই সিরিয়াল লিখছি অর্থাৎ এটা থ্রু অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করতেছি, এইভাবে ঘুরে আসছে এটার অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এই 1 ওহম রেজিস্টারটা ডাউনওয়ার্ডস কারেন্ট দ্যাট ইজ I3 ইন্টু 1 প্লাস এই যে এই বাকি যেটা আছে এটা থ্রু এই যে এই অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরে আসলে এটা থ্রু লেফটওয়ার্ডস কারেন্ট, হ্যাঁ লেফটওয়ার্ডস কারেন্ট যেটা হলো I2 মাইনাস I1। এটা এই দুইটা লুপেরই একটা কমন বাহু। I2 কারেন্ট লেফটওয়ার্ডস ইনডিউসড হয়েছে, I1 কারেন্ট রাইটওয়ার্ডস ইনডিউসড হয়েছে। তো টোটাল যে লেফটওয়ার্ডস কারেন্ট সেটা হলো I2 মাইনাস I1 ইন্টু এটার রেজিস্ট্যান্স দ্যাট ইজ 1 ওহম, 1 গুণ থাকবে, হ্যাঁ সমান সমান কত হবে, সমান সমান কি 5 ভোল্ট হবে? 5 ভোল্ট কিন্তু হবে না, কারণ আমরা এই যে অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে ঘুরে আসছি, তাহলে কিন্তু আমরা এই যে ব্যাটারিটার কারেন্ট কিন্তু ব্যাটারিটার এই যে আমরা ব্যাটারিটার নেগেটিভ প্রান্ত থেকে ঘুরে এসে পজিটিভ প্রান্তে আসছি, নেগেটিভ প্রান্ত থেকে ঘুরে এসে এভাবে পজিটিভ প্রান্তে আসছে, তাহলে আমাদের টোটাল ভোল্টেজ ড্রপ কি 5 ভোল্ট হবে? 5 ভোল্ট না, হবে হলো -5 ভোল্ট। এরকম একটা প্রবলেম ওই আগের মেশ ক্লাসে করা হয়েছিল যে উল্টা দিক দিয়ে ঘুরে আসলে নেগেটিভ হবে। তো আমাদের যে আরেকটা ফাইনাল যেই আমাদের ইকুয়েশন সেটা পেয়ে গেলাম, দ্যাট ইজ I3 প্লাস I2 মাইনাস I1 প্লাস 5 ইকুয়ালস টু 0। 5টাকে এই পাশে নিয়ে আসছি, হ্যাঁ। তো এই যে আমাদের চারটা ভেরিয়েবল I1 I2 I3 আর I0, চারটা ইকুয়েশন পেয়ে গেছি। এই চারটা ইকুয়েশন থেকে আমরা I0 এখন বের করে ফেলতে পারবো। I0 এ একটা ইকুয়েশন আছে, I3 সব জায়গায় আছে, তাহলে আমরা অন্যগুলোতে আমরা এভাবে স্টেপ বাই স্টেপ আমরা লিনিয়ার ইকুয়েশনগুলো সলভ করে I0 এর ভ্যালু বের করে ফেলতে পারবো, V0 এর ভ্যালু বের করে ফেলতে পারবো। তো আমাদের V0 আর I0 অর্থাৎ থেভেনিনস ভোল্টেজ, নর্টনস কারেন্ট দুইটাই নির্ণয় করার জন্য ইনাফ লিনিয়ার ইকুয়েশন আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন শুধু ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনটা আপাতত স্কিপ করে আমরা R0 বা আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করার চিন্তা করি। সার্কিটটাকে আবারও ফ্রেশ করে রাখলাম। এখন আমাদের ফাইনালি R0 এর ভ্যালুটা বের করতে হবে। যে এই সবগুলো সোর্সকে প্রথমত মিউট করি, যে এখানে একটা কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্সটাকে মিউট করার জন্য আইডিয়াল কারেন্ট সোর্সটাকে ডিসকানেক্ট করে ফেলবো। এখানে একটা রিয়েল কারেন্ট সোর্স আছে, এইটার ভিতরে যে আইডিয়াল কারেন্ট সোর্সটুকু আছে এটাকে আমি ডিসকানেক্ট করে ফেলবো। তারপর যেটা দেখতেছি যে এইখানে একটা আইডিয়াল ব্যাটারি আছে, এটাকে আমি কানেক্টর দিয়ে কানেক্ট করে দিই। তারপর এখানে যে রিয়েল ব্যাটারিটা আছে এটার ভিতরে যে আইডিয়াল ভোল্টেজ প্রডিউসারটা আছে এটাকেও আমি কানেক্টর দিয়ে কানেক্ট করে দিই, অথবা এটার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা দিয়ে রিপ্লেসড হয়ে গেল। এভাবে আমি সবকিছুকে মিউট করে ফেললাম। এখন এই দুই পয়েন্ট সম্পূর্ণভাবে ডিসকানেক্টেড। তারপর এই দুই পয়েন্ট যেহেতু ডিসকানেক্টেড, কারেন্ট কিন্তু এই যে এই বাহু থ্রু আসার কোনো পথ নেই, তাহলে এই পুরো এই বাহুটাই ডিসকানেক্টেড। সার্কিটে এইটুকু এরিয়ার কোনো দাম নেই। এইটুকু সার্কিট থেকে বাদ, হ্যাঁ। সো আমাদের এখন যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা যেটা বের করবো এই দুই পয়েন্টের সাপেক্ষে, দেখা যাচ্ছে যে এই দুই পয়েন্ট দিয়ে যদি কারেন্ট যায়, আমাদের এই দুইটা কিন্তু সিরিজে কানেক্টেড। এই একই কারেন্ট এখান দিয়ে গিয়ে এটা থ্রু গিয়ে তারপর আবার এটা থ্রু আসবে, হ্যাঁ। তো এটা এই দুটো সিরিজে কানেক্ট করলে এটা হলো 2 ওহম, এটা 2 ওহম, এই দুটোকে সিরিজে কানেক্ট করলে কি পাবো? 1 ওহম, সরি 1 ওহম না, কি বলি 2 ওহম আর 2 ওহম, এটা হলো 4 ওহম। তাহলে এটা যেহেতু ডিসকানেক্টেড, আচ্ছা ডিসকানেক্টেড মুছে ফেলি, দেখতে ঝামেলা হচ্ছে। এগুলো আমাদের সার্কিটে এখন পার্টে নাই। তো এই যে এই 1 ওহমটা এইভাবে আছে, তাহলে এই 1 ওহমের রেজিস্টারটা আর 4 ওহমের রেজিস্টার প্যারালালি কানেক্টেড, হ্যাঁ। তাহলে এই দুটার কানেকশন কি হবে? এই দুটার প্যারালাল কানেকশন কি হবে? 1/4 প্লাস 1/1 এটার টু দি পাওয়ার -1, দ্যাট ইজ 4 4 1 5
5 ওহম, এই দুটাকে প্যারালালি এক করলে যে রেজিস্টারটা পাবো 4/5 ওহম। তারপর ফাইনালি এই যে এটা এখানে ছিল, তারপর যেটা দেখা যাচ্ছে যে এটার সাথে 1 ওহম হলো আবার এই যে সিরিজে কানেক্টেড, তাহলে 1 ওহম এটার সাথে সিরিজে কানেক্ট করলে এটা প্লাস 1 দ্যাট ইজ হলো 4/5 প্লাস 1 4/5 প্লাস 1 দ্যাট ইজ কত 9/5 এটাকে আর এটাকে সিরিজে কানেক্টেড করলে 9/5 ওহম। আর ফাইনালি এই দুই পয়েন্টের সাপেক্ষে 9/5 ওহম আর এই যে এটা কত ছিল, এটা ছিল 2 ওহম, এই দুটো প্যারালালি কানেক্টেড। তো ফাইনালি এই দুটো প্যারালালি কানেক্টেড করলে কি পাইছি 9/5 মানে 5/9 প্লাস 1 বাই প্লাস হাফ এটা টু দি পাওয়ার -1 দ্যাট ইজ 18 5 গুণে 10 প্লাস 9 তো 18 আর 19 18/19 ওহম। ঠিক আছে, 5/9 প্লাস হাফ দ্যাট ইজ 18 10। হ্যাঁ, তো আমাদের ফাইনালি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটার ভ্যালু 18/19 ওহম। তো আমাদের থেভেনিনস বা নর্টনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত পাচ্ছে, R0 equals to 18/19 ওহম। সো এভাবে আমরা থেভেনিনস ভোল্টেজ, তারপর থেভেনিনস রেজিস্ট্যান্স, তারপর নর্টনস কারেন্ট, নর্টনস রেজিস্ট্যান্স সব বের করে ফেললাম। তাহলে এটার যেই বের করে ফেললাম, অ্যাটলিস্ট আমরা ইকুয়েশন গুলো ডিরাইভ করলাম, তারপর এটা পুরোটা ক্যালকুলেশন করে ফেললাম। তো আমাদের যে এই নেটওয়ার্কটা তো এখন মুছে গেছে, কিন্তু নেটওয়ার্কটার ইকুইভ্যালেন্ট যেই থেভেনিনস রিয়েল ব্যাটারি বা থেভেনিনস সার্কিট যেটা হবে সেটা হবে V0 আর R। এটা হবে V0, এটা হবে R0, ওই একই দুই পয়েন্টের সাপেক্ষে এটার ইকুইভ্যালেন্ট। V0 এর যত ভ্যালু আসবে R0 এর যত ভ্যালু আসবে এটা, আর এটার যেই ইকুইভ্যালেন্ট নর্টন সার্কিট যেটা হবে এর একটা রিয়েল কারেন্ট সোর্স ইন টোটাল, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স R0, এটা নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট এই পুরো নেটওয়ার্কটার, এটা হবে I0 এর যেই ভ্যালুটা আসবে সেটা শূন্য। তো এটার এই দুইটাই হলো এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট। তো আমরা যেটা দেখলাম যে আমরা এখানে আমি এখানে শুধুমাত্র কিভাবে I0 V0 R0 নির্ণয় করতে হয় এটা বোঝানোর জন্য তিনটাই আলাদা করে মানে নির্ণয় একটা আলোচনা করলাম, মানে ফুলি ক্যালকুলেশন না করলেও আমি একটু ডিসক্রাইব করলাম। কিন্তু আমাদের প্রবলেমে যদি তিনটাই বের করার দরকার হয়, তিনটাই কিন্তু আলাদা আলাদা করে বের করার দরকার নেই। আমাদের এই ইকুয়েশনটা কিন্তু মনে রাখা দরকার যে কোনো নেটওয়ার্কে I0 সমান V0 ডিভাইডেড বাই R0। সো দেখা যাচ্ছে যে আমাদের এই তিনটা, কিন্তু যে তিনটা যদি নির্ণয় করার দরকার হয়, যে কোনো দুইটা নির্ণয় করলেই আমরা এই ইকুয়েশনে দিয়ে থার্ডটা নির্ণয় করতে পারবো। সাধারণত R0 যেটা এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটার নির্ণয়টা সবচেয়ে সহজ হয়, হ্যাঁ, যেটা এখন আমরা দেখলাম। তাহলে R0 নির্ণয় করার পর আমাদের যদি তারপর V0 অথবা I0 আমাদের নেটওয়ার্কের সুবিধা অনুযায়ী দুইটার যেটা সবচেয়ে সহজ ক্যালকুলেশন সেইটা আমরা নির্ণয় করে তারপর আমরা সেটা এই ইকুয়েশন দিয়ে আরেকটা আমরা সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। হ্যাঁ, তাহলে এই যে আমাদের R0 এর যে ভ্যালুটা আসছিল R0 equals to 18/19 ওহম। তারপর এইখান থেকে আমরা I0 আর V0 ক্যালকুলেট করে এই ইকুয়েশনটার আমরা যে এই ইকুয়েশনটার সত্যতা যাচাই করতে পারি। আমার এখানে যদি আমি ক্যালকুলেশন মিস্টেক হতে পারে, ক্যালকুলেশন মিস্টেক যদি না হয় তাহলে এটা অবশ্যই সত্যি হওয়ার কথা, আর যদি মিস্টেক হয় তাহলে আমি এটা সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এইভাবে আসলে এই যে থেভেনিনস ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক আর নর্টনস ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক তৈরি করা হয়। হ্যাঁ, তো এখানে আমরা যে থেভেনিনস ভোল্টেজ আর নর্টনস কারেন্ট যে বের করলাম, এটা আমি বের করছি যে মেশ কারেন্ট অ্যানালাইসিস আর নোডাল ভোল্টেজ অ্যানালাইসিস দিয়ে। হ্যাঁ, এটা আমি আমার ইচ্ছা মতো করছি, এটা আমরা চাইলে আমাদের সুবিধা মতো অন্য বিভিন্ন মেথড দিয়ে করতে পারি।
যেমন এখানে অনেক ধরনের সোর্স ছিল, তো আমরা চাইলে এইগুলো আমরা সুপারপোজ মেথড দিয়েও আমরা ভি নট আই নট বের করতে পারি, যে একটা একটা করে সোর্স আনমিউট করে বাকি সবগুলোকে মিউট করে দেখবো যে ওইটার জন্য ভোল্টেজ ডিফারেন্স বা কারেন্ট ফ্লোটা কত হচ্ছে, তারপর সেগুলো একটা একটা করে সবগুলো সামেশন করে আমরা বের করতে পারি সেম রেজাল্ট আসবে। কিন্তু এই যে আই নট ভি নট কিভাবে বের করবে, আর নট কিভাবে বের করবে, এগুলো আমাদের ব্যাপার। কিন্তু থেভেনিনস আর নর্টনসের মেইন যে থিওরেম সেটা বলে যে এগুলো বের করার পর এই পুরো নেটওয়ার্ক যেটার ভিতরে এত কিছু ছিল, এই পুরো জিনিসটাকে একটা মাত্র রিয়েল ভোল্টেজ সোর্স অথবা একটা মাত্র রিয়েল কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করে দিতে পারি। এই ছিল আমাদের থেভেনিনস আর নর্টনস থিওরেম সম্পর্কে আজকের যত যা আলোচনা। তো এই যে এটা সম্পর্কে মেইনলি আজকে প্রুফ করতে কিন্তু অনেক টাইম চলে গেছে, এক্সাম্পল একটা দেখছি, এটা সম্পর্কে আশা করি আমরা ভবিষ্যতে আরো প্রবলেম করব যে প্রবলেম সলভিং ক্লাসগুলোতে। আর ডিসি সার্কিটে যত যা থিওরি আছে আমার যে আমি যে খুঁজে যত যা পাইছি, এইটা সহ আজকের ক্লাস সহ আজকে সব ডিসি সার্কিটের থিওরি মোটামুটি কমপ্লিট হয়েছে। হ্যাঁ, তো আমাদের এখনো ডিসি সার্কিট নিয়ে আরো অনেক প্র্যাকটিস করতে হবে। আমরা মেইনলি আমাদের এই ক্লাসটাই থিওরিগুলোই আমরা বেসিক্যালি করছি, প্র্যাকটিস আরো অনেক করা দরকার। তো ডিসি সার্কিটের যে থিওরি ক্লাসগুলো এটা হয়তো বা সম্ভবত আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসগুলোতে এসি সার্কিট নিয়ে আলোচনা করা শুরু করা হবে ইনশাল্লাহ, যে এই যে ক্যাপাসিটার, ইন্ডাক্টর, তারপর এগুলো মিলে যে আরএলসি সার্কিট, এলসি সার্কিট, এসি সার্কিট, এগুলো নিয়ে আলোচনা স্টেপ বাই স্টেপ শুরু করা হবে। তো ডিসি সার্কিটের আলোচনা হয়তো বা আমাদের এই পর্যন্তই। তো এই যে পুরো প্লে লিস্টটা যারা ধারাবাহিকভাবে দেখছেন অনেক অনেক ধন্যবাদ। তো ডিসি সার্কিটের আলোচনা আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।